उस नूर की दरिया की तरफ देखते रहना, तुम शहरे मदीने की तरफ देखते रहना। उस नूर की दरिया की तरफ देखते रहना, तुम शहरे मदीने की तरफ देखते रहना। और जन्नत की तमन्ना हो तेरे दिल में तो बस शहरे मदीने की तरफ देखते रहना। बोलो सुभान अल्लाह। और আমরা পীরপন্থী লোক, আমরা पीर मानी। शायर बोलছে, कुछ ऐसे रास्ते हमसे शदीद हो गए, लड़े भी नहीं और हम शहीद हो गए। कुछ ऐसे रास्ते हमसे शदीद हो गए, हम लड़े भी नहीं और शहीद हो गए। कुछ वक्त मिले तो उनके पास बैठा कर, जो लोग इश्क में बाबा फरीद हो गए। जरूर सुभान अल्लाह। या रब कायनात में अनमोल बना दे, या रब कायनात में अनमोल बना दे। अली का इश्क ऐसा दे बहलुल दाना बना दे। और मौत से किसको रिश्तेदारी है, आज हमारी तो कल आप लोगों की बारी है। तमाम तारीफ उस वाहदाहु ला शरीकेर जन्नो जे महान आल्लाह आमादेर सकलके मानुष बानिये दुनियाते प्रेरण करेছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের শুকরিয়া আদা করব আর উচ্চ স্বরে পড়ব আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর যদি আপনি মানা ব্যাখ্যা তাশরীহ শুনবেন সারা রাত পাবেন, তাও শেষ হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য যে সারি কায়নাতের পালনহার। তারপরে পরে ধর্মের গুরু, বিশ্বের নেতা, আকা ইনামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি গুণ দরুদ শরীফ অবতীর্ণ হোক, যে নবীকে আল্লাহ কুল কায়নাতের মালিকে মুখতার বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের করোড় গুণ শুকরিয়া আদা করব, আল্লাহ আমাদেরকে পাক পবিত্র জায়গাতে পাক পবিত্র জিকির করার শোনার চান্স দান করেছে। ঈশার নামাজের পর থেকে জলসা আরম্ভ হয়ে গেছে। তলবাই কেরামরা গজল পড়তে 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 ওদের একটা ঘুম হয়ে গেল। তো যাই হোক, সময় প্রায় 12টার মধ্যেই, তো বেশিক্ষণ সময় নিব না, বেশ মূল্যবান কয়েকটি কথা বলবো, ইনশাআল্লাহ শেষ করবো। যাই হোক, তো ये महफिल एक्चुअली ये महफिल হচ্ছে ইসালে সওয়াবের महफिल, दुआए खैर महफिल। আমার পূর্বে সুলতান বাবুর জবান দ্বারা শুনলেন ফজাইলে দরুদ শরীফ। কি দরুদ শরীফ পড়লে কত সওয়াব পাওয়া যায়, কখন পড়লে কি হয়, দরুদ শরীফের কত আহমিয়ত। আর হাফিজ সাহেব তো বক্তব্য দিয়ে আমি শুনিনি, ঠিক আছে। যাই হোক, এতটুকু বিশ্বাস রাখি যে নামাজ পড়তে বলেছে, মত কি জিনিস বলেছে, সঠিক কি রাস্তা বলেছে, কি রাস্তা থেকে আমাদেরকে চলতে হবে, এসবই তো বলেছে। হ্যাঁ, তো এই মাহফিলের অ্যাকচুয়ালি নাম হচ্ছে আজকে ইসালে সওয়াব। এই মাহফিলটা এমন একটি মাহফিল যে মাহফিল, যে দুআয়ে খায়ের প্রত্যেকটার বাড়িতে কিন্তু কি হবে, এই মাহফিল প্রত্যেকটা বাড়িতে হবে কিন্তু, কি জেনে রাখে। জলসা না হলে দুআয়ে খায়ের হবে কেন? কি সবাই মরবে, ইন্তেকাল করবে, আর সবাই যখন ইন্তেকাল করবে তো সবারই বাড়িতে দুআয়ে খায়ের হবে, হবে কিনা? যে আমার আজকে নুরফুল মামা নিজের মায়ের মাগফিরাতের জন্য, ইসালে সওয়াবের জন্য গরিব ও মাসাকিন পাড়া পড়শিদের ইশতেদারকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করিয়েছে। তলবা ইজাম ওলামায়ে কেরাম এসে
কিন্তু সবচাইতে মূল্যবান কাজ কি হলো জানেন? এই তালবিলিম গুলো যে পড়তে এসেছিল এটি সবচাইতে বিরাট কাজ। আর দ্বিতীয় এই জলসা, 70 কেজির মাংস আর নাই, শেষ হয়ে গেছে। এখানে 70 জনও নাই। তাহলে খেলিয়ে লাভ কি হলো? সব চাইতে সওয়াবের মধ্যে কি আছে জানেন? এক অপরকে খাওয়ানো। ওই জামানার হিসাবে লোককে খাওয়ানো হতো। গরিব ছিল না, এখন কেউ গরিব আছে? কারোর বাড়িতে ভোজ হয়েছে তো চিংড়া গলা কামতে লেগেছে, মা যাবো, মা যাবো, মা যাবো। আর এখন কাঁদছে। পার্শ্বে ভোজ থাকলে লাবু মোড় থেকে 5 কেজি নিয়ে যেত, খাবে টাকা খাবে, গোটা হাঁড়ি রেখে, টেনশন নাই। এখন আল্লাহ পাক খুব ভালো রেখেছে, খুবই ভালো। ওই কষ্ট চলে গেছে, এখন কেউ না খেয়ে মরবে না ইনশাআল্লাহ। আপনি নিজে পাড়া পড়োশিদের রিশতেদারকে বললে ওই ঠিক আছে এক বস্তা চাল নেন। আরে কি না খান, কোনটালে চাল তো পাওয়া যাবে, শক্তি থাকবে না, জানটা দেওয়া যাবে। ইসালে সওয়াবের মাহফিল, যে কোনো যদি সন্তান নিজের মায়ের জন্য বাপের জন্য দুয়ায়ে খায়ের করে সেটা পায় কিনা, এটা উচিত করা। আমাদের মধ্যে কি হয়ে জানে, প্রত্যেকটা জিনিসে কিন্তু কি, প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু জলসা হয়ে যায়। আমাদের খোট্টার মধ্যে একটা আওয়াজ আছে, 10 মিনিট হইবে, ঘরের ভিতরেও হইবে, সামনে একটা বক্স রেখে হয়ে যাবে, মাইক না থাকলে মুখেও কিন্তু কি হবে। কেন? এটা সুন্নতে রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বিয়ে শাদী হয়তো কত টাকা খরচা হয়ে যায়, হয় কি না? কিন্তু 5 মিনিট বা 10 মিনিট আল্লাহর জিকির আজকার করলে কি হয়ে যাবে, কি এমন ক্ষতি হবে? এসব আমাদের মধ্যে কিন্তু কি হয়, সে 2টা লোক সামনে বসে থাকে। আমি নেপাল বর্ডারে ছিলাম, ওখানে প্রথম যখন গেলাম তো ওখানকার সিস্টেম কি আছে জানেন? মিলাদে মুস্তাফা একটা কিতাব আছে, আগে পাওয়া যেত, এখনো পাওয়া যায়, খুব চালু ছিল ওই কিতাবটা। কিতাবের নাম হচ্ছে মিলাদে মুস্তাফা। সব গোল হয়ে ঘিরে নিলে আর বালিশের উপরে মৌলভী সাহেব রেখে ওই বইটা পড়বে, ওটা সবাই শুনবে। মানে এই যে নবীর সিরাত, নবীর প্রশংসা, নবী কি জিনিস, নবী কিরকম ছিলেন, নবীর ওয়াকিয়া হিকায়াত, নবী নিজের জিন্দগিটা কিভাবে জীবন যাপন করলেন ইত্যাদি এসব লেখা থাকতো। এই যে একটা রওয়াজ আছে, এটা কি আছে? সুন্নতে রাসূল। বহু জায়গাতে এরকম আছে, বহু জায়গাতেও না। কেন কি? মানুষকে অর্থ হিসাবে কাজ করতে হয়। হ্যাঁ, প্যান্ডেল না থাকলেও কিন্তু জলসা, মাইক থাকলে হয়ে গেল। বাদিয়াদের মধ্যে যাবেন, ওরা রাত্রে জলসা করবে না, খুব কম করে দিনের বেলা জলসা হবে। 12টার দিকে কবর জিয়ারত হবে, আর কবর জিয়ারত করে এসে ওখানে কিন্তু জলসা হবে। 1টার মধ্যে জলসা শেষ হয়ে গেল। কবরস্থান থেকেও বাড়ি থেকেও এসে সামনে সিনি রেখে কিছুক্ষণ মৌলভী সাহেব বলবে, সালাতু সালাম দোয়া খেয়ে জলসা হয়ে গেল। এই একটা জিকির আজকার। আর যেখানে জিকির আজকার হয় ওই জায়গাতে আল্লাহর ফেরেশতার নুজুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকের যে মাহফিল, নিজের মায়ের দুয়ায়ে খায়রের জন্য, নিজের মায়ের ইসালে সওয়াবের জন্য খাওয়ান দাওয়ান, জলসা জুলুস ইত্যাদির আয়োজন করা হয়েছে। যে ইন্তেকাল করবে আর ফিরিয়ে আসবে কি? ফিরিয়ে আর আসবে না। আর মা তো, আর মা কিন্তু বাবা যাবেও না। স্ত্রী পাওয়া যাবে, মরবে, ফের করবে, স্ত্রী হয়ে গেল, ফের ইন্তেকাল করবে, ফের স্ত্রী করবে, একসঙ্গে 4টা রাখতে পারবে? পারবে কিনা? শরীয়ত হুকুমত, ওর মধ্যে ইস্তেতাআত, যদি তাকাত থাকে, ওর মধ্যে যদি পয়সা হয়, ধান দৌলত হয়, ও যদি ঠিক সময়ের মোতাবেক দিতে পারে সময় নিজের স্ত্রীকে, জায়েজ আছে, করতে পারে। কিন্তু আর মা বলেন ফিরিয়ে আসবে না। শুধু মা দুনিয়াতে থাকলেও যে খিদমত করা যায় তা না, ইন্তেকালের পরেও মায়ের সঙ্গে খিদমত করা যায়, মায়ের সম্মান করা যায়।
কিরকম? শুক্রবারে গেলেন, জিয়ারত করতে আসলেন, মায়ের জন্য 10 টাকা দান করে দিলেন, এই যে একটা মনে আছে। যখন এইসব আপনি করবেন, ওই জিনিসগুলো কিন্তু কি আপনার ছেলে কিন্তু কি দেখবে, আর আপনি করলে কিন্তু আপনার ছেলে আপনার করবে। আর আপনি যদি না করেন তো আপনার ছেলের কাছ থেকে নেওয়ার উম্মিদ রাখিয়েন না। 100% 90% দিবেন আপনাকে, কিন্তু আপনি এক উপরকে না দিয়েছেন, আপনাকে কে দেবে? দেবে কি? দেবে না। মা এমন একটি ফাজিলত, মা এমন একটি দৌলত, যে দৌলত আর কখনো ফিরিয়ে আসবে না। রাসূল বলেন, যে ব্যক্তি নিজের জীবন কালীনে নিজের মা বাবাকে পেল আর ওর খিদমত করে জান্নাত হাসিল করে নিল, ওই হলো খুশনসিব ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হালটা কি আছে? মা যদি করে দেয় কি, মৌলভী সাহেবটা গ্যাসের ট্যাবলেট আনতে হবে, বেটা মসজিদ থেকে যখন আসবা তো কাসিম বাজারে নিয়ে নিবে, তো ভুলে যাবো। আর মৌলভী সাহেব যদি কয়ে দেয়, বলবো কি ওই চামড়া উঠে নিবে মেরে, ভুলবো না ওটা, কিন্তু মায়েরটা ভুলে যাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি একটা প্রমাণ করে দেখান, দেখাইতে পারবেন না, বহুত কম। তো যে মা, আল্লাহ রাসূল বলছেন ওই খুশনসিব যে জিন্দা পেল, ওর খিদমত হাসিল করে জান্নাত হাসিল করতে পেল, ওর মতন খুশনসিব ব্যক্তি আর দুনিয়াতে নাই। আর ওর মতন বদনসিবও কেউ নাই, যে জিন্দা পেয়ে খিদমত করে জান্নাত হাসিল করতে পেল না, ওর মতন আর পাগলাই দুনিয়াতে কেউ নাই। তাহলে কেমন দৌলত আছে বুঝতে পারছেন? আল্লাহুস সামাদ। যে মা, এক নবী মায়ের পেট থেকেই কিন্তু কি হয়েছে, সাহাবা মায়ের পেট থেকেই হয়েছে, আউলিয়া ইকরাম মায়ের পেট থেকে কিন্তু কি হয়েছে, আমরা মায়ের পেট থেকেই হয়েছে, সবাই কিন্তু কি মায়ের পেট থেকে হয়েছে। মায়ের মতন আর খুশনসিব কেউ নেই, যে মায়ের কদম তলে জান্নাত, আল্লাহ রাসূল বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাবার কদম তলে জান্নাত লিখেছে আল্লাহ। হ্যাঁ, আপনি দৌলত দ্বারা পাচ্ছেন, আপনি জুবান দ্বারাই মিষ্টি কথা বলেন, মন ভরে যাবে। হ্যাঁ, ভরবে কিনা? দেখেন কত বড় আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত রেখেছে, কি যে মা চলে গেলে আর ফিরিয়ে আসে না। এক সাহাবী রাসূল মায়ের কাছে এসে আর মাকে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের মাকে নিজের কাঁধে নিয়ে 7 বার হজ করিয়েছি। কয়বার? 7 বার হজ করানো 4টি খানি ব্যাপার আছে। একবার কেউ যদি ফরজ হজ করে, রাসূল পাক কি বলেছেন জানেন? মান জারাল কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার মাজারের একবার দর্শন করে নেয়, আমার মাজারের জিয়ারত করে নেয়, কাল কিয়ামতের মাঠে ওর উপরে আমার শাফাআত ওয়াজিব আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার হজ করার ফল, একবার হজ করার ফল কি, কি কাল কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে কেউ কাউর থাকবে না। বাপ একদিকে ভাবছে, বেটা একদিকে ভাবছে, মা একদিকে, বোন একদিকে, বন্ধু একদিকে, ব্রাদার একদিকে। ওই জায়গাতে রাসূল বলছেন কি তার উপরে আমার শাফাআত ওয়াজিব আছে, আমি শাফাআত করাবই, যে একবার আমার মাজারের জিয়ারত করে। তো সাহাবী কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, मैं 7 बार हज कराया, 7 বার আমি নিজের মাকে কাঁধাতে নিয়ে হজ করালাম, কাবার তাওয়াফ করালাম, সাফা মারওয়ার সাই করালাম, মাকামে ইব্রাহিম গেলাম, মুজদালিফা গেলাম, ময়দানে মিনা গেলাম, ময়দানে মিনা গেলাম, গারে হিরাতে গেলাম, গারে শোরে পৌঁছালাম। এমন কি যে হাজের যে সিস্টেম ছিল, ওই সিস্টেমটা আমি কিন্তু কি পূর্ণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, তো ইয়া রাসূলুল্লাহ, আমি কি নিজের মায়ের হক আদা করতে পেরেছি?
কি বলছে, আমি কি নিজের মায়ের হক আদা করতে পেরেছি? তো রাসূল কি বলেছিলেন জানেন? শুনো, তুমি যদি নিজের শরীরের চামড়াকে ছিলে নিজের মায়ের জুতো বানিয়ে দাও, আর জুতো ওই মা তোমার যদি পড়ে ঘুরে, এক ফোঁটা দুধের ঋণ আদা হবে না। মা যা তা জিনিস নাই। যখন যখন দুধ খেয়েছে ওটা দুধ পান করেনি, দুধের সকালে রক্ত গেছে, রক্ত, ঠিক আছে, রক্ত গেছে, সেটা দুধ যায়নি। ওটা আসল হচ্ছে রক্ত, দুধের সকালে গেছে। যার যখন কাজ আছে তাই সকল বুঝতে পারে। তো তুমি নিজের হক আদা করার কথা বলছো, তুমি নিজের জীবনটা যদি শেষ করে দাও তাও হক আদা হবে না। তো মা কি জিনিস বুঝতে পারছেন? যদি বের হয়ে যায় তো ওই আর সে এলাহি থেকে টক্কর হয়ে যায়। আর মা বাবা নিজের সন্তানকে দেখবেন অতি সহজে বরদুয়াও দেয়। সবারই মা বাবা দেখবেন জলদি বরদুয়া দিবে না। আর যদি বরদুয়া ওর মুখ থেকে বের হয়ে যায়, গ্যারান্টি কবুল হয়ে গেছে মনে করলে, হয়ে গেছে একদম, কেন ফিরে আর আসবে। এমন একটা জিনিস মা আছে, যে মা সবাইকে জন্ম দিয়েছে, সবাই ওর কোখ থেকে হয়েছে। সব সময় আমাদেরকে মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। তো এই মাজলিস নিজের মা এর মাগফিরাতের জন্য, হাসরের ময়দানে একজন ব্যক্তির ডান দিকে নেকির পাহাড় থাকবে, আর একজনের আর বাম দিকেও নেকির পাহাড় থাকবে। তো ওই বান্দা ওই বান্দি বলে, আল্লাহ, আমি দুনিয়াতে তো এমন কোন কাজ করেছিলাম না, এই নেকির পাহাড় যে ডান দিকে দেখতে পাচ্ছি, নেকির পাহাড় যে বাম দিকে দেখতে পাচ্ছি, এই নেকির পাহাড় আসলো কোত্থেকে? তো আল্লাহ বলছে, হে আমার বান্দা বান্দি, শোনো, তুমি দুনিয়াতে যে সন্তান রেখে এসো, ওই সন্তান তোমার জন্য দুআয়ে খায়র করেছে, আর ওই দুআ খায়রের বিনিময়ে আমি তোমাকে নেকির পাহাড় দান করেছি। যে সন্তান তুমি রেখেছো না, ওই সন্তান তোমার জন্য দুআয়ে খায়র করেছে, ওই দুআ খায়রের সুবহানাল্লাহ বিনিময়ে আমি কি দিয়েছি তোমাকে? নেকির পাহাড় দান করে দিয়েছি। যেমন মা বাবার দুআ ছেলের হাতে কবুল হয়, তদরূপ ছেলের দুআ মা বাবার হাতে কবুল হয়। মা যদি কেঁদে বলে দুআ কবুল, ছেলে যদি মায়ের জন্য বলে দুআ কবুল হয়ে যায়। আল্লাহুস সামাদ। কেমন দুআ কবুল হয়ে যায়? হযরত ঈসা আলা নবিয়ানা সালাতু তাসলিম যে কবরস্থান দিয়ে পার হলেন, তো দেখছে ওই কবরে কিন্তু কি ভীষণ আযাব হচ্ছে। কি হচ্ছে? ভীষণ আযাব। কান দিয়ে শুনুন, ভীষণ আযাব হয়। ওই মুর্দা ব্যক্তি যে ইন্তেকাল করেছে, ওই নিজের স্ত্রীকে ওসিয়ত করেছিল, স্ত্রী রে, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, আমি বাইরে কাজ করতে গেলাম, বেটা হোক বা বেটি হোক, ছেলে হোক বা মেয়ে হোক, তুমি ছারকা বস্তি মাদ্রাসাতে আগে কোরআনের শিক্ষা দিও। জোরে বলুন। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা দিও। আমি যদি বাইরে থেকে বাম্মা থেকে কাজ করে যদি ফিরলাম ঠিক, না ফিরলেও ঠিক, ঠিক বারাদার মিল্লাতি সালামিয়া, ওই ব্যক্তি কিন্তু কি বাইরেই ইন্তেকাল হয়ে যায়। এই স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান দুনিয়াতে আসলো, নিজের স্বামীর কথা মোতাবেক বাচ্চা যখন বলতে শিখলো, সংক্ষেপে বলি, মা নিয়ে গেছে কোথায়? ছারকা বস্তি মাদ্রাসাতে। মৌলভী সাহেবকে বলছে কি, মৌলভী সাহেব, এর বাবা বাইরে কাজ করতে গেছিল, বলেছিল কি তোমার গর্ভে যে সন্তান রয়েছে, ছেলে হোক বা মেয়ে হোক, তুমি আগে কোরআনের শিক্ষা দিও। কি কোরআনের শিক্ষা দিও? তো হুজুর, আমি এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য নিয়েছি নিজের সন্তানকে। শিক্ষক বলছে কি ঠিক আছে, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ঈসা আলাইহিস সালাম ওই দিক দিয়ে যাচ্ছেন, কবরে ভীষণ আযাব হচ্ছে।
আবার ফিরে আসছেন, জান্নাতের রহমত বর্ষিত হয়েছে। আল্লাহকে বলছে, আল্লাহ মাঝরা আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি আছে। কিছুক্ষণ আগে আমি কবরস্থান দিয়ে পার হলাম,